নিউজ প্রচারের মাধ্যমে আজকে আমরা একটা সুন্দর স্কুল পাইলাম। ধন্যবাদ আপনাদের। আপনাদের মাধ্যমে আজকে আমরা একটা বসার মতো জায়গা পাইছি, কারণ আমরা গত 3 মাস থেকে শুধু মাঠে বসে ক্লাস করেছি। আমরা অনেক দিন ধরে রোদ বৃষ্টি বাইরে ক্লাস করি, তখন আমরা ক্লাস করতে পারি না। রোদ বৃষ্টি যখন হয় অনেক কষ্ট করেছি, এখন আমাদের একটা ভুবন তৈরি হচ্ছে। অনেক কষ্টে পাচ্ছিলাম, এখন আমাদের জন্য আমাদের নতুন একটা ভুবন তৈরি করছে। আমরা ভুবনে আমরা এখন থাকি। আমাদের এখন রোদ রোদ বা বৃষ্টি আসলে আমাদের কোনো ক্ষতি হয় না। আমরা এখন ঘরের ভিতরে শান্তি মতো বসে পড়তে পারি। আজকে ডিসি স্যার আসছিল, আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। এই জন্য ডিসি স্যারকে অনেক ধন্যবাদ। এখানে আমরা শিক্ষার্থীদেরকে অনুকূল পরিবেশে আসলে পাঠদান করতে পারিনি। আমাদের রোদ বৃষ্টি এতে ভিজে পাঠদান করা তো আসলে সম্ভব না। তো আমাদের অনেক শিক্ষার্থীরা পাঠদানের ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ছে। মিডিয়ায় প্রকাশের পরে এই বিষয়টা আমরা পেয়েছি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এজন্য সকল মিডিয়াকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। স্কুলের ব্যাপারে কেউ মাথা ঘামায়নি বা কেউ জানেও না যে এটা পরিত্যক্ত হয়েছে কিনা, আমাদের কর্তৃপক্ষের নজরেও আসেনি। সেক্ষেত্রে মিডিয়ায় প্রচারিত হওয়ার পরে তখন আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় ওনার দিক নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী স্যারের সহযোগিতায় আমার বৈনাবাড়ি ইউনিয়ন পরিষদের মাধ্যমে এখানে একটি অস্থায়ীভাবে শ্রেণীকক্ষ 4টা শ্রেণীকক্ষ তৈরি করে দেওয়া হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারার পরে যখন আমরা জানলাম যে এই বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং ব্যবহার অনুপযোগী, সেটা জানার পরে আমরা সরেজমিনে এখানে পরিদর্শন করার পরে আমরা উদ্যোগ নিয়েছি অস্থায়ী ভিত্তিতে এখানে শ্রেণীকক্ষ নির্মাণ করে দেওয়ার। সেটার অংশ হিসেবে আমরা শ্রেণীকক্ষ নির্মাণ করেছি টিন দিয়ে, এবং আমরা পরবর্তীতে এই বিদ্যালয় ভবন নির্মাণের জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে আমরা প্রস্তাব প্রেরণ করব।